শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আসুন নিজে শিখি এবং অন্যদের শেখাই, তাওহীদের পথে ফিরে আসি। আজ ফেসবুকে দেখলাম কেউ একজন পীর সাহেব কে ডেকে লিখেছে, আমার বিপদ থেকে বাঁচাও। এটা কি শুধু ভক্তি নাকি শিরক? এটা ছোট কোনো ব্যাপার না। আল্লাহ ছাড়া কেউ বিপদ দূর করতে পারে না। এভাবে কাউকে ডাকা মানেই শিরক। শিরক মানে শুধু মূর্তি পূজা নয়? এটাই তো ভুল ধারণা। শিরক শুধু মূর্তি পূজাই না, বরং যা কিছু দ্বারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, ভয় করা, ভরসা রাখা কিংবা ইবাদতের কোনো অংশ অন্যের জন্য করা, সবই শিরক। হাদিসে কি শিরক নিয়ে কিছু এসেছে? অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমি যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সহিহ আহমদ। ছোট শিরক মানে? রিয়া, অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত করা। যেমন কেউ নামাজ পড়ে এই ভেবে যে মানুষ দেখুক সে কত দিনদার। আমরা না জেনে অনেক সময় শিরকের কাছাকাছি চলে যাই। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এই দোয়া, হে আল্লাহ, আমি জেনে তোমার সঙ্গে শিরক করা হতে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমি জানি না তার জন্য ক্ষমা চাই। মুসনাদ আহমদ। এই দোয়াটা আমাকে মুখস্থ করে দিও প্লিজ, আমি প্রতিদিন পড়তে চাই। ইনশাআল্লাহ। শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক করা ক্ষমা করেন না। সূরা নিসা 48। তাওহীদ রক্ষা করাটাই আসল কাজ, তাই না? ঠিক তাই। আমাদের ঘর, আমাদের সন্তান, সবকিছুকে তাওহীদের উপর গড়ে তুলতে হবে। শিরকের গন্ধও যেন না থাকে।